নমস্কার, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করি অবশ্যই ভিডিওটি দেখবেন, সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। আজকে তোমাদের সঙ্গে এই লাউ পাতার রেসিপি শেয়ার করব। তো আমার বাড়িতে পাশে অনেকগুলো লাউ গাছ হয়েছে, তো লাউ গাছটা ভরে গেছে লাউ পাতায়। তো ভাবলাম যে কিছু লাউ পাতা নিয়ে একটা রেসিপি করি। তো চলো তাহলে। আমি এখানে অনেকগুলো লাউ পাতা উঠিয়ে এনেছি গাছ থেকে। তো এগুলো আমি এখন এইভাবে আঁশ তুলে কেটে নেব। তো সবগুলো এইভাবে কেটে নেব। আসলে পুরোটা তো দেখানো যাবে না, দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে, তখন বিরক্ত লাগবে। তো আমি কিছুটা পাতা এভাবে ছিলে নিচ্ছি। নেওয়ার পর এগুলো আমি কাটবো, কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে নেব। কেটে নিয়েছি, তারপরে এখানে আলু কেটে নিয়েছি। এগুলো দিয়ে আমি খুদের ভাত রান্না করব, তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর রসুন নিয়েছি, এটা আমি ভাতে দিব। আর এখানে যে খুদ হয় চাল, ভাঙা চাল, ওটা নিয়ে নিয়েছি। এটা আমি ভালো করে ধুয়ে নেব। চুলাটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এই তেলের ভিতর আমি এখন শাকগুলো দিয়ে দেব। শাকগুলো কিন্তু আমি পোকা বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে বালু পোকার মাকড় কিছু না থাকে। পরিষ্কার করে দিয়েছি। এরপরে এখানে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিলে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসে, এই জলেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। জল বেরিয়ে এসেছে, এই জলে শাকটা সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। শাকটা সিদ্ধ হতে হতে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন, কাঁচামরিচ আর ছোটো মাছ নিয়েছি, আর কালো জিরা। এগুলো আমি সবগুলো ভেজে শাক ভর্তার দিব। এগুলো দিলে কিন্তু এই শাক ভর্তার অন্যরকম একটা টেস্ট আসবে, আর খেতেও খুব ভালো লাগবে। ঢাকাটা খুলে আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম। জল শুকিয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। নাড়াচাড়া করতে করতে আমি এগুলো উঠে নিয়েছি। নেওয়ার পর আমি কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। এর মধ্যে আমি ছোটো মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোর মধ্যে আমি লবণ দিয়ে রেখে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে শাক ভর্তা করলে সেটা কিন্তু অনেক টেস্টি হয়। এরপর আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সবগুলো ভেজে নেব। নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দেবো, হাফ চামচ পরিমাণে। এর মধ্যে স্বাদে হলুদ দিই, আর কচুতে হলুদ না দিলেও হয়। তারপর আমি তেলে কালো জিরাটা ভেজে নিয়েছি, আর এগুলো আমি এখন পাতায় ভেজে নেব। তার আগে কড়াই চুলাতে কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি। এর মধ্যে আলু, রসুন এগুলো আমি দিয়ে দেবো। আর এই জলটা ফুটে উঠলে আমি এখানে চাল দিয়ে দেবো। কালো জিরাটা দিতে, তারপর মাছ, শাক সব কিছু দিয়ে দেবো।
চাল, তার ডবল জলটা দিতে হবে। ঢাকা দিয়ে দিব। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চালটা অনেকটা হয়ে এসেছে, আর একটু হবে, এই জন্য আবার নাড়াচাড়া করে আমরা একটু ঢাকা দিয়ে দিব। খুব অল্প সময়ে এটা রান্না হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও এটা ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগবে। তো আমি এখানে শাকগুলো বেটে নিয়েছি, আর এর মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল আর লবণ দিয়ে দিলাম, আর এটা আমি ভালো করে মেখে নিব। তোমরা কিন্তু ঝালটা তোমাদের পছন্দ মতো দিবে, যে যেমন খায়, কম খেতে চাইলে কম দিবে, আর বেশি খেতে চাইলে বেশি দিবে। তো আমার ভর্তা মাখাটা হয়ে গেছে, লাউ শাক ভর্তা, আর এখানে ভাতটাও আমার হয়ে গেছে, খুদ ভাত। এই যে আলুগুলো দিয়েছি, রসুন দিয়েছি, আর এই শাক ভর্তা দিয়ে খেতে এই ভাতটা কিন্তু খুব ভালো লাগে। এরকম যদি চাল থাকে তোমরা অবশ্যই একবার এটা করে খাবে। এর সঙ্গে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি, তোমরা ইচ্ছা করলে শুকনো মরিচ দিয়েও খেতে পারো। গরম ভাত খুব ভালো লাগবে খেতে। আর এই যে রসুন দিয়ে ভালো একটা খাবার। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো। ধন্যবাদ সবাইকে, নমস্কার।